আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসুন আজকে জেনে নেই এই বর্ষার সময় আমরা ঘাস চাষ করলে জমির ব্যবস্থাপনা কেমন করার হওয়ার দরকার। জমি কিভাবে আমরা তৈরি করব, এইভাবে হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে 100% তৈরি করতে হবে। যতই অতিরিক্ত বৃষ্টি হোক না কেন, এইভাবে আপনার পানির নিষ্কাশনের যে ড্রেনগুলো আছে এগুলো আপনার ক্লিয়ার রাখতে হবে, যেন অতিরিক্ত বৃষ্টির পানি কোনোভাবেই 2 থেকে 3 ঘন্টার উপরে জমে না থাকে। এইভাবেই পানি যেন খুব সুন্দরভাবে বের হয়ে যায়। এর জন্য হচ্ছে আমরা যখন ঘাস চাষ করব, এর আগে যখন হচ্ছে জমি তৈরি করে নিব, সেই সময়েই এই পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা আপনাকে আগে রেডি করতে হবে। এইভাবে যখন হচ্ছে পানি নিষ্কাশনের ড্রেন করবেন, অতিরিক্ত যতই বৃষ্টি হোক না কেন আপনার জমিতে কোনোভাবেই পানি জমবে না। এই পানি যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার 12 ঘন্টা বা 14 ঘন্টা জমে থাকে, সেই ক্ষেত্রে ঘাসের উৎপাদনের জন্য অনেক একটা বাধা হয়ে দাঁড়াবে। আর যদি এভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, 2 থেকে 3 ঘন্টা পানি জমে থাকলেও আপনার জমির খুব বেশি ক্ষতি হবে না। এই জন্য আপনারা যখনই জমি তৈরি করেন না কেন, আপনারা আগে জমি তৈরি করার সময় পানির ব্যবস্থাপনা, মানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা, এটা আগে আপনাকে রেডি করতে হবে। দেখেন, এই জমিতে আমি 4টা সাইড দিয়ে একদম পানি নিষ্কাশনের যে ড্রেন বলেন বা নালা বলেন, এটা আমি করে দিয়েছি। যতই বৃষ্টি হোক না কেন, যত অতিরিক্তই বৃষ্টি হোক, এই জমিতে কোনোভাবেই আমার পানি বাঁধবে না বা জমাট বেঁধে থাকবে না। হয়তো বা অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা পানি আপনার জমাট বেঁধে থাকতে পারে। এর উপরে আপনার কোনোভাবেই আর থাকবে না পানি জমাট বেঁধে। এবং এখানে হচ্ছে আমার কোনো ধরনের ঘাসের উৎপাদনের ক্ষেত্রে বা ঘাসের গোড়ালি পচা অন্যান্য যে সাইডগুলো আছে, এইগুলোতে কোনোভাবেই কোনো ক্ষতি হবে না। অবশ্যই আপনারা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত বা চাষবাসের সাথে সম্পৃক্ত, অবশ্যই আপনারা যে কোনো চাষের ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন এবং ড্রেন তৈরি করে নিন। দেখবেন এতে আপনার ফসলের খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা এইভাবে ড্রেন করে যে কোনো সবজি চাষ করুন, দেখবেন আপনার সবজির খুব বেশি ক্ষতি আসবে না। পানি সঙ্গে সঙ্গে নেমে যাবে, আপনার ফসলের কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো অবশ্যই আজকের ভিডিওটা যদি আপনার কাজে লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এবং আপনার যদি এখন কোনো ধরনের জমিতে আপনার ঘাস অথবা সবজি থেকে থাকে, তাহলে অবশ্যই এইভাবে পানি বের করে দেওয়া নিষ্কাশনের ব্যবস্থা করুন। দেখবেন আপনার ফসল সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।